আমাদের আজকে ফার্স্ট ক্লাস নাকি? আচ্ছা, আমরা প্রথমে কি শিখবো? অ্যাডোব ইলাস্ট্রেটর, ঠিক আছে। ইলাস্ট্রেটর শেখার পরে আমরা যাবো ফটোশপে। এখন কথা হচ্ছে ইলাস্ট্রেটর কি কাজ করবো আর ফটোশপে কি কাজ করবো। ইলাস্ট্রেটর কি করে যে আমরা অনেক সময় কার্টুন দেখি না বা একটা নতুন কিছু তৈরি করে, ওইগুলা যদি আমরা ফ্রি হ্যান্ড মোডে তৈরি করতে চাই তখন আমাদের মূলত ইলাস্ট্রেশন বা এটা ইলাস্ট্রেশন বলে, অনেকে বলে না একটা ছবি ইলাস্ট্রেশন করে দেন বা একটা ডিজাইন ইলাস্ট্রেশন করে দেন, তখন এটা এই ইলাস্ট্রেটর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চলে গেলাম কোথায় আসছি? অ্যাডোব ইলাস্ট্রেটর। হ্যাঁ, এই যে সংক্ষেপে এটা কি বলে? এআই। এআই মানে কি? অ্যাডোব ইলাস্ট্রেটর। আবার মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর। আচ্ছা, এখন আমরা কি করলাম? প্রথমে পাইতেছি একদম ব্ল্যাঙ্ক একটা কি পাইতেছি? স্ক্রিন পাইতেছি। তো ব্ল্যাঙ্ক স্ক্রিনে তো হবে না, আমরা যদি কোনো কিছু আঁকি তাহলে তো আমাদের যেমন একটা বই লাগে না, এই খাতা লাগে না, তো এরকম একটা এনে কি করতে হবে? কাগজ দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এটা বলে আর্ট বোর্ড। আমরা অনেকে তারা আর্ট করি, তখন এটা কিন্তু আর্ট বোর্ড নাম, তাই আর্ট বোর্ডের মধ্যে আর্ট করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কি কি নিতে হবে? একটা আর্ট বোর্ড নিতে হবে। তো আর্ট বোর্ডের জন্য আমরা চলে গেলাম ফাইলে, এবং ফাইল থেকে এই যে নিউ লেখা আছে এর সংক্ষেপে হচ্ছে কন্ট্রোল এন দিলে হবে অথবা এই নিউ নিলেও হবে, ঠিক আছে। নিউ নেওয়ার পরে দেখা যায় প্রথমে পাইতেছি কি নেম। নেম মানে কি? নাম, অর্থাৎ এই ফাইলের নামটা কি। তো আমি নাম দিলাম যে নিউ ফাইল, নিউ প্রজেক্ট, অর্থাৎ নিউ লিখলাম শুধু। আর প্রোফাইল, প্রোফাইল বলতে বিভিন্ন ধরনের প্রোফাইল আছে। একটা আছে প্রিন্ট, ওয়েব, তারপরে ডিভাইস, ভিডিও এন্ড ফিল্ম, বেসিক আর জিবি, আর হচ্ছে ফ্ল্যাশ বিল্ডার। এখন কাস্টম হচ্ছে কি, আমি নিজের মতো নিয়ে মানে নিজের মতো করা আছে। তো আমি কাস্টম চাইছি, আমি শুধু যেহেতু প্রিন্টের উদ্দেশ্যে করব, মানে আমি যে ডিজাইনটা করবো এটা কিসের উদ্দেশ্যে করবো সবই আসবে বলতেছি। তো আমি প্রথমে নিলাম কি প্রিন্ট, প্রথমে পাইছি কি প্রিন্ট। তো যদি আমি যে কাজটা করবো যদি প্রিন্টের উদ্দেশ্যে করি তাহলে এখান থেকে নিতে হবে কি? প্রিন্ট। হ্যাঁ, তারপরে আসবে যে যে আলাদা আলাদা কি কি বৈশিষ্ট্য আছে। আচ্ছা, তারপরে ওয়েব। ওয়েব মানে কি? যে আমি এই ডিজাইনটা করতেছি, এই ডিজাইনটা কিসের জন্য করতেছি বলেন তো? না, ওয়েব। হ্যাঁ, ওয়েবসাইটে, যেমন ওয়েবসাইটে বিভিন্ন অ্যাড আছে বা ওয়েবসাইটে কোনো একটা ছবি দিব, তখন আমার নিতে হবে কি? ওয়েব। আর ডিভাইস মানে কি? কখন ডিভাইস নিব? যদি যে আমি একটা ডিজাইন করতেছি, ওই ডিজাইনটা কিসের জন্য করতেছি? যে একটা ডিভাইসের জন্য। ডিভাইস মানে কি? এই যে একটা মনিটর, একটা কম্পিউটার, একটা ডিভাইস, একটা মোবাইল, একটা ডিভাইস। হ্যাঁ, এরকম শুধুমাত্র একটা স্ক্রিনে দেখতে চাই, এরকম অপশনে যদি নেই তাহলে আমার নিতে হবে কি? ডিভাইস। আরেকটা আছে ভিডিও এন্ড ফিল্ম। ভিডিও এন্ড ফিল্ম মানে হচ্ছে কি, যে আমি এরকম একটা ডিজাইন করতে যেটা একটা কোনো ফিল্মে বা কোনো একটা ভিডিওতে ইউজ করব, ঠিক আছে, তখন এনে ভিডিও এন্ড ফিল্ম নিব। আর বেসিক আরজিবি হচ্ছে আমরা যে কোনো অনলাইন বা এই কম্পিউটার হোক যে কোনো একটা এরকম স্ক্রিনে ইউজ করার জন্য আরজিবি নিব। হ্যাঁ, আর ফ্ল্যাশ বিল্ডার কখন নিব? ফ্ল্যাশ বিল্ডার নিব হচ্ছে কখন? যখন আমরা একটা ডিজাইন, হ্যাঁ একটা ডিজাইন করব, যখন আমরা এটাতে কি করব? অ্যানিমেশন তৈরি করব, যেমন কার্টুন আছে না, মিনা কার্টুন, অমুক কার্টুন, তমুক কার্টুন, তখন নিতে হবে কি? ফ্ল্যাশ বিল্ডার, ঠিক আছে। পরে আচ্ছা, তো এটুকু ক্লিয়ার? প্রিন্ট, প্রিন্ট দিলাম। আর এখানে আর্টবোর্ডটা কি এটা পরে দেখাবো, আর্টবোর্ডটা পরে, এখনই না। আর হচ্ছে কি, আর্টবোর্ড আপাতত একটা নিলাম। হ্যাঁ, তারপরে সাইজ, আমি যে ডিজাইন করতে এটা সাইজ কি হবে? হ্যাঁ, 20 পয়েন্ট, ফিট না পয়েন্ট। আচ্ছা, এটা পরে যাইতেছে, এটা হচ্ছে যখন এটা নিব তখন এটা এনাবেল হবে, ঠিক আছে। আর্টবোর্ড যখন এক্সট্রা নিব, আর্টবোর্ড নিতেছি না তো এই জন্য লাগতেছে না। এটা মানে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড দূরত্ব কতটুকু হবে আর কি। আচ্ছা, তারপরে সাইজ। সাইজ আমরা সাধারণত A4 সাইজ ব্যবহার করি, বা যদি আমার নিজস্ব কোনো সাইজের এরকম থাকে তখন আমরা এটা ইউজ করতে পারি, এখানে লিখে দিতে পারি, লিখে দিলে হবে। অথবা আমি একটা প্রিসেট যদি ইউজ করি তখন আমরা A4 নিতে পারি। এই যে A4 হয়ে গেছে। আর ইউনিট বলতে কি? ইউনিট হচ্ছে যে আমরা যখন এর মাপ যোগ করব, হ্যাঁ এটা কি অনুযায়ী হবে? এই যে এখানে উইথ, উইথটা কি হিসেবে আছে? পয়েন্ট হিসেবে। আমি যদি এই মুহূর্তে ইঞ্চি হিসেবে, যে আমার যে মাপটা থাকবে এটা কি হিসেবে থাকবে? ইঞ্চি হিসেবে মাপ থাকবে বা পিক্সেল হিসেবে মাপ থাকবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে তখন কি করব? এই যে ইঞ্চি, পিক্সেল, মিলিমিটার, সেন্টিমিটার এরকম কিন্তু আছে। তো আমি চাইতেছি যে এই মুহূর্তে ইঞ্চি থাকবে, ঠিক আছে। তো A4 সাইজের কত ইঞ্চি? A4 সাইজের কাগজের 8.27 ইঞ্চি বাই 11.69 ইঞ্চি। হ্যাঁ, এটা নিলাম। আর ওরিয়েন্টেশন বলতে কি, আমার পেজ যে পেজ নিতে লম্বা লম্বি থাকবে না পাতা এটা থাকবে, ঠিক আছে। তো আমি চাইতেছি এটা লম্বা লম্বি থাকবে। আর লিখতেও পরে দেখাবো। তারপরে যাই অ্যাডভান্স। হ্যাঁ, অ্যাডভান্সে কিছু কাজ আছে। অ্যাডভান্সে আছে কি? প্রথমে পাইতেছি কালার মোড। কালার মোড মানে কি? কালার মোড হচ্ছে এটা আমি যে প্রিন্ট করবো মানে কোন কোন কালার প্রয়োগ হবে বা কোন কোন কালারের সমন্বয়ে আমার প্রিন্টটা হবে। তো সাধারণত আমরা যেহেতু এখানে প্রিন্ট দেখা দিছি না, এখানে প্রিন্ট দেখা দিছিলাম না, তো প্রিন্টের উদ্দেশ্যে দেয় কি, প্রিন্ট যখন করি দেখো দেখো অনেক প্রিন্টার মেশিনে কি কয়টা কালার ইউজ করে? 4টা কালার। একটা সায়ান, না সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই 4টা কালারের সমন্বয়ে অনেকগুলা কালার ফুটে ওঠে, যেটা আমরা মৌলিক কালার বলি আর কি। ঠিক আছে, এই 4টা কালার ইউজ করে পরে একটা আরেকটা 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 এরকম অনেকগুলা কালার ফুটে ওঠে।
তো আমরা যেহেতু প্রিন্টের উদ্দেশ্যে করলে কি করব, সিএমওয়াই কে সিলেক্ট দেব। আর যদি আমরা এই এরকম কোন ওয়েবসাইট বা ডিভাইসে ইউজ করি তাহলে কি করব, আরজিবি। আরজিবি ফুল মিনিং কি জানো? আরজিবি হচ্ছে বুঝেছো রেড, গ্রিন আর ব্লু। হ্যাঁ, তাহলে রেড, গ্রিন, ব্লু। আর সিএমওয়াই হচ্ছে কি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর হচ্ছে কি ব্ল্যাক। ব্ল্যাক, ঠিক আছে। এই কেটাতে আরেকটা সামনে একটা কি জানি একটা লেটার আছে, আমার খেয়াল নাই, ঠিক আছে, কিন্তু কেতে ব্ল্যাক বোঝায়, কি ব্ল্যাক জানি এরকম একটা নাম আছে। আচ্ছা, তারপরে আসি রাস্টার ইফেক্ট। আচ্ছা, রাস্টার জিনিসটাও পরে বুঝাবো, ঠিক আছে। আচ্ছা, আপাতত এটা বুঝি যে আমার এটা কোয়ালিটি কেমন হবে, ঠিক আছে। 300 পিপিআই। 300 পিপিআই বলতে বোঝায় বোঝায় কি, যে পিক্সেল পার ইঞ্চি, ঠিক আছে। তো পিক্সেল জিনিসটা কি? পিক্সেল জিনিসটা হচ্ছে আমরা যখন একটা ছবি তুলি, আমি যদি স্ক্রিনের একটা ছবি তুলি, জুম করলে কিন্তু এরকম দেখা যায়, দেখাইতেছে। এই যে একটা ছবি তুলতে মনে করা, যে এটা ছবি তুললাম, এখন ছবি তুলছি নর্মাল ছবি তুলছি, যখন আমি এটা জুম দিলাম তখন কিন্তু ফুটা ফুটা দেখা যাচ্ছে, বোঝা যায়। এইগুলা বলে কি পিক্সেল। মানে এই প্রতি 1 ইঞ্চিতে 1 ইঞ্চিতে এরকম কয়টা পিক্সেল হবে। আর এরকম পিক্সেল যত বেশি হবে আমার ডিজাইনটা কত কি হবে, স্মুথ হবে। অর্থাৎ এটা জুম করলে এটা ফাটবে না। এখানে পিক্সেল কম দেখে এখানে জুম দিয়েছে, এই যে ফাইটে গেছে। কিন্তু এখানে যদি পিক্সেল বেশি থাকতো তাহলে কিন্তু ফাটতো, ঠিক আছে। তো এখানে আপাতত হাই নিলাম। হ্যাঁ, এগুলো হাই পিপিআই, হ্যাঁ হাই পিক্সেল হয়ে যাবে। আচ্ছা, আর প্রিভিউ মোড দরকার নেই আপাতত, তো এইটুকুই। আমি ওকে দিলাম, ঠিক আছে। ওকে দেওয়ার পরে আরেকটা নিতেছি, আরেকটা নিউ নিলাম, নিউ ফাইল। এখানে এখানে কি ছিল, বাদ দিয়েছিলাম কি যে আর্টবোর্ড। আর্টবোর্ডে এখানে নিলাম 2টা, ঠিক আছে। আর্টবোর্ড নিলাম 2টা। এখন এখানে আর্টবোর্ড গুলা কাউন্ট করবে কোনটার পরে কোনটা, মানে মানে আর্টবোর্ড যে 2টা হবে, একটা হবে এই দিক দিয়ে, একটা হবে বামে, একটা ডানে বামে হবে না, তখন কোনটার পর কোনটা প্রিন্ট হবে। তাহলে আমি যদি এখানে বুঝাইছি রিড বাই রো, অর্থাৎ রো রো মানে কি, যে নিচে নিচের গুলা রো বলে না। তো প্রথমে কি করবে, এই উপর রো দেখবে, উপরের রো যখন শেষ হবে পরে নিচের রোতে যাবে, তারপর এর নিচের রোতে যাবে, এরকম। আর যদি এরকম কি কলাম, গ্রিড বাই কলাম, কলাম মানে কি, যে লম্বা লম্বি, তার মানে প্রথমে সে উপরটা কাজ করবে পরে নিচেরটা। তো এখানে এই এই আর্টবোর্ড গুলা কিভাবে সাজাবে, এবার ডানে বামে সাজাবে না উপর নিচে সাজাবে, এটাই এখানে দেখানো হয় আর কি। না, ডানে বামে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমার ডানে বামে থাকবে, আর এটা হচ্ছে শুধু উপর থেকে নিচে 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 যাই দিয়ে থাকবে, আর এটা ডানে 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 যাই দিয়ে থাকবে। হ্যাঁ, বাম থেকে ডাইনে, তারপরে আবার নিচে, তারপরে আবার বাম থেকে ডাইনে। কোনটা? এটা 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 নিচের দিকে যাবে, এর সাথে হচ্ছে ডাইনের দিকে যাবে। এটা হচ্ছে কি এক সিরিয়াল, এটা হচ্ছে কি একটা একটা রো, আর এটা হচ্ছে মানে 2টা হইলো, পরে বাকি 2টা এর নিচে, বাকি 2টা এর নিচে এর নিচে, আর এটা সিঙ্গেল লম্বা লম্বি যাইতে থাকবে ডানে বামে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কি বাদ দিছে, এই যে স্পেসিং। স্পেসিং মানে মাঝখানে গ্যাপিং দেবে, মাঝখানে গ্যাপিং চাইছে 1 ইঞ্চি, ঠিক আছে। আর কলাম কয়টা হবে, কলাম 2টাই হবে, আলাদা আলাদা কলাম 2টাই থাকবে, মানে একটা থেকে আরেকটা দূরত্ব করতে হবে আর কি। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। ও ব্লিড, ব্লিড ব্লিড দিলাম, টপে দিলাম যে 1 ইঞ্চি, এখানে 1 লিখে দিতে পারি আমরা, ঠিক আছে, 1 ইঞ্চি। এখন যদি আমি চাই এই দিক দিয়ে 1 ইঞ্চি, এই দিক দিয়ে 3 ইঞ্চি, আমি এক দিকে সব দিক থেকে 1 হয়ে গেছে, কেন হলো, কারণ এই যে এখানে একটা কি চেঞ্জ সিস্টেমে ক্লিক দেয়, এটা যদি উড়াই দেয় তাহলে আবার আলাদা আলাদা দিতে পারবো। এটা বুঝাইছে লিংক করা, একটার সাথে আরেকটা লিংক করা, একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হবে। আর যদি এটা দরকার না লাগে, মানে আমি চাইতেছি না যে একটার সাথে আরেকটা চেঞ্জ হোক, তখন এটা তুলে দিলেই এখন আমি যত দিব ততই থাকবে। এখন এটা কোনটা দিছি, তাহলে ব্লিড দিছি, আর হচ্ছে স্পেসিং নিছি, আর হচ্ছে আর্টবোর্ড নিছি। এখন যখন নিলাম তখন কি হয়েছে, এই যে না আর্টবোর্ড হয়েছে কিন্তু কয়টা, 2টা। একটা আর্টবোর্ড সাথে আরেকটা আর্টবোর্ড দূরত্ব কতটুকু, 1 ইঞ্চি। আবার ব্লিডটা কত ইঞ্চি নিছি, এটাও কিন্তু 1 ইঞ্চি নিছিলাম। এই ব্লেড হচ্ছে সেফ এরিয়া, অর্থাৎ এই লাল দাগের বাইরে আমার কোনো ডিজাইন যাইতে পারবে না, ঠিক আছে। ওই ডিজাইনটা যদি বাইরে জায়গা, তখন বুঝতে হবে কি এই ডিজাইনটা আমার কাটা পড়তে পারে প্রিন্টে। হ্যাঁ, আসতে পারবে, এনে সবটাই কাজ করা যাবে না। মানে এটা হচ্ছে কি, আমি যখন প্রিন্টের উদ্দেশ্যে কাজটা করছি তখন যদি প্রিন্ট দেই, এই লাল দাগের বাইরে যদি কোনো কিছু, তাহলে ওই প্রিন্টে আসবে না, ঠিক আছে। এমনি তো এটার এটার বাইরে গেলেও আসবে না, এটার ভিতরে থাকতে হবে, আর্টবোর্ডের ভিতরে। এটা মূলত আর্টবোর্ড। তারপর এটা আর্টবোর্ডের একটা সেফ এরিয়া আছে। আচ্ছা, এটা পরবর্তীতে বলবো, মানে এখানে কিছু থাকবে, কিন্তু এখানে কি থাকবে, শুধুমাত্র ডিজাইন থাকবে, এখানে আমার ইম্পর্টেন্ট কোনো লেখা থাকবে না, শুধু কি থাকবে, একটা ডিজাইন। আমি কিন্তু আমার মেইন কাগজ কিন্তু এইটুকুই, এতটুকুই, ঠিক আছে। এখন কত হচ্ছে, তাইলে আমি এটা নিলাম। এটা নেওয়ার কারণ হচ্ছে আমার এখানে কি থাকবে, যে আমি যখন ডিজাইনটা করবো তখন এই পুরাটা জুড়ে ডিজাইন করব, কিন্তু এটার ভিতরে শুধু ইম্পর্টেন্ট জিনিস থাকবে, যেগুলো মুছে গেলে সমস্যা। আর এটার ভিতরে থাকবে কি এমন জিনিস থাকবে যেটা মুছতে সমস্যা নেই। আমরা সাধারণত কি করি, যখন অনেক কাগজ প্রিন্ট দেই না, তখন কি করে কাগজ কিন্তু এবার কাইটে লাই, এবার খুব দিয়ে কি করে একটা এই যে বড় একটা ইয়ে আছে ওটাতে কাইটে দেয়। তো কি জানি বলতেছিলাম,
বর্ডার লাইন গুলো ডিজাইন এখানে ডিজাইন দেবে, অর্থাৎ একটা ডিজাইন যখন করা হবে তখন কি হয়, সাইডে কাইটে দেয়। তখন কাটলে এমন হয়তো একটু কমও কাটতে পারে বা একটু বেশিও তো কাটতে পারে, ঠিক না? তো এখানে এমন ভাবে এটা থাকবে যে এটার মাঝামাঝি কাটবে লোকেরা, মাঝামাঝি, তখন কি করবে, ভিতরে কাটার সম্ভাবনা নাই, বাইরে কাটার সম্ভাবনা। তখন এখানে যদি একটু ডিজাইন আমার কাটতে পারে, আমার কোনো সমস্যা আছে? তো ডিজাইন জাস্ট একটা কালার থাকবে বা ডিজাইন মানে ইম্পর্টেন্ট এমন কোনো লেয়া থাকবে না। কিন্তু আমি ডিজাইন করলাম এটা কোনায় কোনায় করলাম, অন দেখা গেল বেটা এখান থেকে কাটতে গিয়ে একটু এমবে কাটতে আছে, তো শেষ। অনেক পেজ যেন 1-2 হাজার পেজ একসাথে কাটে, একটা কাটা মানে সব কাটতে সব নষ্ট। এই জন্য একটা সেফ এরিয়া দিলে ভালো। আমরা তো আমাদের সাধারণত আমাদের দেশীয় ভাবে এবার সেফ এরিয়া দেয় না, কিন্তু বিদেশিরা এটা দিয়ে দিলে ওরা বুঝতে পারে যে একটু অংশ অংশ হচ্ছে আমার সেফ এরিয়া, সেফ এরিয়া হিসেবে কাউন্ট করে আর কি। পরে দিতেছি। অবশ্যই। এটা হয়ে গেছে, 5 মিনিট লাগবে, বলার ধরে গেছে। আচ্ছা, তারপরে এখন আমরা আসি, একটা রাস্টার অপশন পাইছিলাম, মনে আছে রাস্টার? আমি যখন নিউ এ নিছিলাম, কয়টা রাস্টার হবে, রাস্টার ইফেক্ট কয়টা হবে মনে আছে? আচ্ছা, আমি এখানে কি করলাম, একটা রাস্টার জিনিসটি কি এটা বুঝি। আমরা যে দুইটা কাজ দুই হানে করতেছি, একটা হচ্ছে কি ফটোশপ, আর একটা হচ্ছে কি ইলাস্ট্রেটর। তো ফটোশপের যে কাজগুলো করব আমরা, এটি হবে রাস্টার বেস, ঠিক আছে, রাস্টার হবে। আর ইলাস্ট্রেটর যেগুলো করবে এগুলো হবে কি ভেক্টর। কি মনে আছে, রাস্টার আর ভেক্টর? মানে ফটোশপের যে কাজটা করি এটা হবে কি রাস্টারে হবে, আর ইলাস্ট্রেটরে যে কাজ করব এখানে প্রতিটা মানে প্রতিটা অংশ প্রতিটা এলিমেন্ট, এই যে একটা বৃত্ত দিছি না, এটা হবে এখানে হবে ভেক্টরে, আর ওখানে হবে রাস্টার। দুই রকম তফাৎ আছে, আমি তফাৎটা দেখাই দিচ্ছি আর কি। তো আমি একটা বৃত্ত নিলাম, এখানে পাশে কি করলাম আর একটা বৃত্ত নিলাম, এই দুইটারই বাইরে আনলাম। এখন বাইরে আনার পরে যাও এইটারে কি করলাম, সিলেক্ট দিয়ে আমরা এটার রাস্টার করে দিলাম, ঠিক আছে। অবজেক্টে ইয়া রাস্টার কেটে আছে, এই যে রাস্টারাইজ, ঠিক আছে, দেয়া ওকে। এখন যখন রাস্টারাইজ করলাম, কালার চেঞ্জ হয়েছে, সমস্যা নাই। এখন আমি এটা জুম দিলাম, কি হয়েছে, ফাইটে গেছে। কিন্তু যেটা আমার ভেক্টর করা, এটা দাও যতই জুম দেই এরকম হয়ে যাবে। তো ফটোশপে যদি আমি কাজটা করি, ফটোশপে করা যাবে, প্রায় কাছাকাছি কাজ করা যাবে, কিন্তু বড় কোনো ডিজাইন করলে আমরা ফটোশপে করব না, ইলাস্ট্রেটর করব। কারণ ফটোশপটা কি কিসে থাকে, রাস্তার থাকে, আর এটা কি ভেক্টর, ভেক্টর কখনো ফাটে না, আর রাস্তা ফাটে না। এই জন্য বড় ডিজাইন করলে আমার কিসের ইয়া করতে হবে, ইলাস্ট্রেটর করতে হবে, ঠিক আছে, মনে থাকবে। কারণ যখন আমি ফটোশপ দিয়ে কইরা যখন এটা ইয়া দিব, তখন এটা ফাইটা যাবে, এটার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, রাস্তা ফাটে যাবে, ভেক্টর ফাটবে, ঠিক আছে। তাহলে রাস্তার ভেক্টর ক্লিয়ার। তারপরে আমরা আসি, আগে বড় আর আগাইতাম, হ্যাঁ পারে তোমার উপরে দাও। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এটা কাটি, আর ভিডিও গুলো তো পাই যাবা, ভিডিও গুলো অনলাইনে দেওয়া হবে ইউটিউবে।